রুগ্ন শিল্প উদ্যোক্তা যারা আছে তাদেরকে নিয়ে আমরা সভা করে থাকি, মত বিনিময় সভা করে থাকি, সভা সেমিনার করে থাকি। এতে করে কিছু উদ্যোক্তা তারা আবার তাদের নিজেদের কাজে পুনরায় মনোনিবেশ করে এবং কোনো ক্ষেত্রে আমরা যদি ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের সমস্যা হয়ে থাকে, আমরা বিসিকের পক্ষ থেকে কিন্তু আমরা কিছু অল্প বিস্তর আমরা ঋণ দিতে পারি। এছাড়া আমাদের একটা রেগুলার কাজ আছে যে বাণিজ্যিক ব্যাংকের সাথে তাদের শিল্প উদ্যোক্তাদেরকে একটু বড় পরিমাণে ঋণের জন্য তাদের সংযোগ স্থাপন করে দেওয়া। রুগ্ন ও বন্ধ হয়ে যাওয়া ছোট ছোট শিল্প কারখানাকে পুনরুজ্জীবিত করতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। শিল্প নগরীসমূহের রুগ্ন ও বন্ধ শিল্প ইউনিট চালু করার লক্ষ্যে রাজশাহীতে আয়োজিত মত বিনিময় সভা শেষে এনটিভিকে এই তথ্য জানান বিসিকের চেয়ারম্যান সরকারের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। 26শে এপ্রিল শনিবার বেলা ৩টায় বিসিক রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভার আয়োজন করে বিসিকের জেলা কার্যালয়। সভায় রাজশাহীর বিভিন্ন পর্যায়ের শিল্প মালিকগণ অংশ নেন। বিসিক রাজশাহী জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিসিক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিসিকের শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ বিভাগের পরিচালক, সরকারের যুগ্ম সচিব কাজী মাহবুবুর রশিদ, দক্ষতা ও প্রযুক্তি বিভাগের পরিচালক, সরকারের উপসচিব মোহাম্মদ শহীদুজ্জামান ও রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জাফর বাইজিদ। বিসিক রাজশাহী কার্যালয়ের শিল্প নগরী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল আজিমের সঞ্চালনায় মত বিনিময় সভায় বিসিকের কার্যক্রম ও স্থানীয় বিসিক শিল্প এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক শিল্প উদ্যোক্তা অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, রাজশাহী বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসেন আলী, জামাত নেতা ও শিল্প উদ্যোক্তা ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান প্রমুখ। উদ্যোক্তাদের উত্থাপিত সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন বিসিক চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে তিনি এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে দেশের রুগ্ন ও বন্ধ হয়ে যাওয়া শিল্প ইউনিট চালু করতে বিসিকের নেয়া নানা পরিকল্পনা তুলে ধরেন। অনেকেই শিল্প স্থাপন করেন, উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নেন এবং তারা শিল্প স্থাপন করেন। কিন্তু করার পরে তো যখন তারা দেখতে পান যে শিল্পটি তাদের জন্য খুব লাভজনক হচ্ছে না, অথবা তাদের যে বিনিয়োগ তারা করেছেন সেই বিনিয়োগের তুলনায় আনুপাতিক হারে রিটার্ন আসছে না, তখন উদ্যোক্তারা তাদের শিল্প প্রতিষ্ঠানের যে তৈরি করার যে উৎসাহটা সেটা হারিয়ে ফেলেন। কালক্রমে সেই শিল্পটি রুগ্ন হয়ে যায়। এটা ক্ষেত্র বিশেষে হতেই পারে, বিভিন্ন কারণে শিল্প প্রতিষ্ঠান রুগ্ন হতে পারে। আমরা বিসিকের পক্ষ থেকে এই শিল্প প্রতিষ্ঠানগুলিকে, বিশেষত রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলিকে পুনরুজ্জীবন করার জন্য আমরা আমাদের কার্যক্রমের অংশ হিসাবে আমরা জেলায় জেলায় বিভিন্ন জায়গায় জেলা প্রশাসক, অন্যান্য স্টেক হোল্ডার, বণিক সমিতি এবং অন্যান্য শিল্প মালিক সমিতি তাদেরকে নিয়ে মিটিং করি এবং রুগ্ন শিল্প উদ্যোক্তা যারা আছে তাদেরকে নিয়ে আমরা সভা করে থাকি, মত বিনিময় সভা করে থাকি, সভা সেমিনার করে থাকি। এতে করে কিছু উদ্যোক্তা তারা আবার তাদের নিজেদের কাজে পুনরায় মনোনিবেশ করে এবং কোনো ক্ষেত্রে আমরা যদি ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের সমস্যা হয়ে থাকে, আমরা বিসিকের পক্ষ থেকে কিন্তু আমরা কিছু অল্প বিস্তর আমরা ঋণ দিতে পারি। যেমন আমরা 10 লাখ বা 20 লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারি। এছাড়া আমাদের একটা রেগুলার কাজ আছে যে বাণিজ্যিক ব্যাংকের সাথে তাদের শিল্প উদ্যোক্তাদেরকে একটু বড় পরিমাণে ঋণের জন্য তাদের সংযোগ স্থাপন করে দেওয়া। আমরা তাদেরকে নিবন্ধন দিয়ে থাকি এবং সেই নিবন্ধনের পরিপ্রেক্ষিতে তারা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ঋণ নিতে পারে। আমরা বাংলাদেশ ব্যাংকের সাথেও যোগাযোগ করে থাকি, যাতে করে বাংলাদেশ ব্যাংক তাদের কমার্শিয়াল ব্যাংকগুলিকে নির্দেশনা দেয় যে শিল্প উদ্যোক্তা যারা আছে তাদেরকে যেন কম হেসেল যাতে না হয়, তাড়াতাড়ি এবং যথাযথ পদ্ধতি নিয়ম অনুসারে তারা কীভাবে সেই ঋণটা তাড়াতাড়ি পেতে পারে সেই বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ব্যাংকে পত্র দিয়ে থাকি। সাজু, এনটিভি নিউজ, রাজশাহী।